জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। সকলকে শুভ বসন্ত পঞ্চমী অর্থাৎ শুভ সরস্বতী পুজো। সরস্বতী পুজো বাঙালির কাছে কিন্তু একটি আনন্দের দিন এবং খুবই মজা সবাই করে থাকে। অনেকের হাতে খড়ি হয়ে থাকে। পুজোর এই শুভ দিনে বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু হাতে খড়ি দিয়ে থাকেন সবাই। একদিকে যেমন পুজো হয়, তেমনি আরও একটি কিন্তু বিশেষ কারণ রয়েছে সরস্বতী পুজো। বলতে পারা যায় একটা দারুণ উৎসব। সেটা হলো প্রেমের উৎসব। কারণ আমরা সবাই জেনে থাকি এবং আমরা সবাই জানিও যে 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, কিন্তু বাঙালিদের জন্য সরস্বতী পুজো কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। সেই জন্য আপনারা লক্ষ্য করে থাকবেন, সরস্বতী পুজোর দিন ছেলেরা পাঞ্জাবি এবং মেয়েরা কিন্তু শাড়ি পরে থাকে। আর যে কোনো দিন যে ড্রেসই পরুক না কেন, সরস্বতী পুজোতে কিন্তু শাড়ি এবং পাঞ্জাবি কম্পালসারি। বলতে পারা যায় একে অপরকে ইমপ্রেস করার জন্য। ইয়াং জেনারেশনের তো এখন নিশ্চয়ই এসব কথা শুনতে খুব ভালো লাগছে। আর যারা একটু এজেড হয়ে গিয়েছেন, মোটামুটি এই 50 ক্রস করেছেন বা 40 ক্রস করেছেন, তাদের মনে হবে, ইস, এইসব গল্প করার জন্য কেউ আবার কি ব্লগ বানায়? কিন্তু আপনারাই বলুন তো, যারা এখন 40 ক্রস করেছেন বা 50 ক্রস করেছেন, তারাও কি কোনো সময় ইয়াং এজে সরস্বতী পুজোকে এনজয় করেননি? নিজের ভালোবাসার মানুষের সঙ্গে, বা কাউকে আপনি মনে মনে চান কিন্তু তাকে কাছে পাচ্ছেন না, দূর থেকে তাকে এক ঝলক দেখতে নিশ্চয়ই ইচ্ছে করে। ঠিক সেরকম দিনগুলোকে মনে করার জন্য কিন্তু সরস্বতী পুজো খুবই ভালো একটি দিন। আর বিয়ের পরে তো নিশ্চয়ই হাজব্যান্ড বা ওয়াইফ, তারাই হয়ে যায় আসল মানুষ। আশা করবো আপনারা সবাই খুব এনজয় করেছেন সরস্বতী পুজো। আমি কিন্তু দারুণ এনজয় করেছি। অনেক স্কুলে গিয়েছি, জলপাইগুড়িতেও কিন্তু ভালো ভালো পুজো হয়েছে। স্কুলগুলোতে দারুণ পুজো হয়েছে, চারিদিকে প্রচুর প্রোগ্রামও হচ্ছে। এক কথায় জলপাইগুড়ি এখন জমজমাট। যারা জলপাইগুড়িতে আছেন তারা নিশ্চয়ই সব জায়গায় দেখেছেন, ঘুরেছেন, এনজয় করেছেন। আর যারা জলপাইগুড়িতে নেই, বুঝতে পারছি তারা খুব মিস করছেন। কিন্তু একদম চিন্তা করবেন না, আমার এই ছোট্ট ব্লগের সঙ্গে আপনারা আবার জলপাইগুড়ি সরস্বতী পুজোকে দেখে এনজয় করতে পারবেন। সেই জন্যই জলপাইগুড়ির সঙ্গে জুড়ে থাকার জন্য সুপ্রীতির ব্লগ অবশ্যই দেখতে হবে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে এরকমভাবে নতুন নতুন আরও ভিডিও আপনারা দেখতে পারবেন। উৎসব, অনুষ্ঠান, মজা, আনন্দ এবং কিছু জ্ঞানের কথা সব মিলিয়ে কিন্তু সুপ্রীতির ব্লগ। তার সঙ্গে রয়েছে নতুন নতুন রান্না, বা বলতে পারেন পুরনো রান্নাকে নতুন রূপ দেওয়া। অনেকেই জানেন, অনেকেই জানেন না। সব কিছু মিলিয়ে আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের সঙ্গে একাত্ম হওয়ার। আশা করব আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। এবং লাস্টলি খুবই দুঃখের সঙ্গে বলছি, অনেকদিন আপনাদের সঙ্গে আমার দেখা হয়নি, কথা হয়নি। বুঝতেই তো পারছেন, মানুষ মানেই প্রবলেম থাকবে, আর প্রবলেম থাকলে তার সমাধানও করতে হবে। তাই মোটামুটিভাবে সমস্ত প্রবলেম সমাধান করেই আপনাদের কাছে আবার আমি হাজির হয়েছি। এবং বছরের শুরুতেই সরস্বতী পুজো দিয়ে আমি 2026-এর সুপ্রীতির ব্লগ স্টার্ট করেছি। আপনাদের সবার কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সুপ্রীতির নতুন ব্লগ নিয়ে। 2026 সবে শুরু হলো, নতুন নতুন ব্লগ সুপ্রীতির ব্লগে দেখতে পারবেন আর জলপাইগুড়ির সঙ্গে একাত্ম হয়ে যাবেন। আজকে তাহলে এটুকুই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই বাই।